Assalamu alaikum. It is a very good afternoon today. Today we will learn how can we make many sentences very easily with the help of do, if. আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে সহজে ডু দিয়ে ইফ দিয়ে আমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারি। আমরা প্রশ্ন করে থাকি, তাহলে ডু দিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি। যেমন ডুর পরে ইউএনএ ডু ইউ, এরপরে যে কোনো একটা, যেমন ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও। ডু ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করো। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডু ইউ রাইট, তুমি কি লিখো। এরপরে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট ইউ রিড, তুমি কি পড়ো না। ডোন্ট ইউ রাইট, তুমি কি লেখো না। তাহলে ডু দিয়ে করতে পারি ডোন্ট সামনে এনে, নাবোধক হলে ডোন্ট সামনে এনে এরপরে ইউ এনে আমরা প্রশ্ন করতে পারি, তুমি কি যাবে না। ডোন্ট ইউ গো, তুমি কি খাবে না। ডোন্ট ইউ ইট। এইভাবে আমরা ডু, আবার যখন হ্যাবাদক বাক্য হবে, যেমন ডু ইউ গো, তুমি কি যাবে। ডু ইউ ইট, তুমি কি খাবে। ডু ইউ রিড, তুমি কি পড়বে। ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটবে। ডু ইউ রান, তুমি কি দৌড়াবে। তাহলে আমরা কি করতে পারি, ডু ইউ এরপরে একটা ভাব দিয়েই আমরা এরকম প্রশ্নবোধক হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। এবং সেটা যদি না বোধক হয় তাহলে আমরা ডোন্ট ইউ দিলেই হবে। তুমি কি যেতে চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু গো, তবে ডোন্ট ইউ গো, তুমি কি যাবে না। তুমি কি আসবে না। ডোন্ট ইউ কাম। এরপরে ইফ মানে যদি, ইফ দিয়ে আমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমরা বলতে পারি, ইফ ইউ কাম, যদি তুমি আসো। আই উইল গো, আমি যাব। ইফ মানে যদি, যদি তুমি, অর্থাৎ ইফ ইউ, যদি তুমি। ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে স্মরণ করো। আই উইল কল ইউ, আমি তোমাকে স্মরণ করব। অথবা ইফ ইউ ফোন মি, যদি তুমি আমাকে ফোন দাও। আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন দেব। এরপরে ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ মাস্ট হেল্প ইউ, আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। তাহলে ইফ মানে যদি, তাহলে যদি এনে এরপরে ইফ ইউ, অর্থাৎ ইফ এরপরে ইউ এনে তারপরে ভার্ব আনলেই সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। আই উইল কাম, তাহলে আমি আসব। তাহলে এইভাবেই ইফ দিয়েও আমরা কি করতে পারি, অনেক সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে ইফ মানে যদি, তাহলে কোনো সেন্টেন্সে বাংলায় যখন যদির অর্থ দেবে তখন ইফ ইউ দিয়ে বাকি একটা ভাব দিলেই সেন্টেন্স গঠন হয়ে গেল। যদি তুমি বলো, ইফ ইউ টেল, যদি তুমি বলো। আই উইল টেল, আমিও বলবো। তাহলে আমরা এইভাবে ইফ এবং ডু দিয়ে, প্রথমে ইফ এবং ডু দিয়ে অসংখ্য বাক্য গঠন করতে পারি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এভাবে আমরা ডু এবং ইফ দিয়ে হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। আসসালামু আলাইকুম।